Hello dear students, I am coach Razib and আমি হচ্ছে আপনাদের এই কোর্সের ইনস্ট্রাক্টর। সো আপনারা যারা আমাদের ডেটা এন্ট্রি উইথ ফ্রিল্যান্সিং কোর্সে অন্তর্ভুক্ত হয়েছেন আপনাদের অনেক অনেক শুভকামনা এবং হচ্ছে আপনারা যারা অনলাইনে ক্লাস করার জন্য প্রস্তুতি নিয়েছেন অলরেডি ক্লাসে করার সুযোগ আপনারা পেয়েছেন। তো সবকিছু মিলিয়ে হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা যে কোর্সটি লঞ্চ করেছি এটা হচ্ছে আপনার ডেটা এন্ট্রি উইথ ফ্রিল্যান্সিং। সো অনেকের প্রশ্ন যে আমরা তো কম্পিউটার সম্পর্কে কিছুই জানি না, আমাদের কম্পিউটার সম্পর্কে কোনো নলেজ নাই, তো আমরা কিভাবে ফ্রিল্যান্সিং করতে পারি, তাদের এই সমস্যাকে সমাধান করার জন্য কিন্তু আমরা আমাদের কোর্সটিকে দুইটা ওয়েতে ডিজাইন করেছি এবং মডিউলস রেখেছি অনেকগুলো। দুইটা ওয়ের মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে যারা কম্পিউটার সম্পর্কে একেবারেই যাদের কোনো ধারণা নেই তাদের জন্য কিন্তু আমরা msword, এক্সেল, পাওয়ার পয়েন্ট এন্ড হচ্ছে আপনার টাইপিং এর যে বিষয়টা আছে সেই বিষয়টা মাথায় রেখে কিন্তু আমরা জাস্ট ইংলিশ টাইপিংটা আমাদের ল্যাবে এসে প্র্যাকটিক্যালি করার সুযোগ করে দিয়েছি এবং বাকি যে ডেটা এন্ট্রি ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো কিন্তু আমরা অনলাইন ভিত্তিক হচ্ছে ক্লাসের মাধ্যমে কমপ্লিট করাবো। সো আলটিমেটলি প্রথমত হচ্ছে যে এই কোর্সটি কেন করতে হবে এবং এই কোর্সটি করা কতটা জরুরি সেই বিষয়টা আপনাকে আগে বুঝতে হবে। আর যদি সেটা আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য ক্লাসগুলো করা অনেকটা ইজি হয়ে যাবে। সো প্রথমত হচ্ছে যে ছাত্র জীবনে আপনি যদি ইনকাম করতে চান তবে আপনার ফার্স্ট চয়েস হচ্ছে ফ্রিল্যান্সিং। তো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ইটস বিগ মার্কেট প্লেস, এখানে অনেক ধরনের কাজ আছে, তো আপনি চাইলেই তো সব কাজ করতে পারবেন না। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে যে কোনো একটা বিষয়ের উপরে আপনার স্কিল ডেভেলপ করতে হবে এবং সেই স্কিলটা ডেভেলপ করার পরে মার্কেট প্লেস থেকে আপনার কাজ নিয়ে কাজ করতে হবে। সো আমরা যেহেতু জটিল কোনো স্কিল নেইনি, আমরা খুব সহজভাবে সহজ কিছু সফটওয়্যার ব্যবহার করার মাধ্যমে আমরা কিন্তু ডেটা এন্ট্রি কাজগুলো করতে পারবো। আই থিঙ্ক আপনারা হয়তোবা জানেন যে ডেটা এন্ট্রি কাজ করা আসলে অত বেশি কঠিন কোনো কাজ না, এই কাজগুলো জাস্ট চোখের দেখা কাজ এবং হচ্ছে হালকা পাতলা আপনার যদি স্কিল থাকে তবে কিন্তু আপনি এই কাজটা কি করতে পারবেন, ইজিলি করতে পারবেন। সো লেটস আবার আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের এই কোর্সে অন্তর্ভুক্ত হওয়ার জন্য। সো আজকে আমি ফার্স্ট একটি ক্লাস দেখাবো এবং কন্টিনিউ এভাবে হচ্ছে আমরা ক্লাসগুলোর মাধ্যমে রেকর্ডেড ক্লাসগুলোর মাধ্যমে আমরা কিন্তু কোর্সটা সম্পূর্ণ করব। সো আজকের ক্লাস হচ্ছে আমরা শিখবো মাইক্রোসফট অফিস ওয়ার্ড এমএস ওয়ার্ডের প্রথম পর্বের যে ক্লাসগুলো আমরা দেখাবো সেই ক্লাসগুলো হচ্ছে আমরা আজকে আমি কমপ্লিট করব। আই থিঙ্ক আপনারা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদের আরো অপশন আছে, যদি আপনাদের প্রবলেম হয় বুঝতে সেক্ষেত্রে আপনারা গ্রুপে আমাদের ইনফর্ম করতে পারবেন, আমাদের অ্যাডমিন আপনাকে কি করবে আপনার সমস্যার সমাধান করে দিবে, অথবা আপনি আমাদের এই ল্যাবে এসে সরাসরি কিন্তু আপনি সলিউশন নিতে পারতেছেন। এটা আপনার জন্য অনেক বিগ একটা প্লাস পয়েন্ট এবং হচ্ছে বিগ একটা অ্যাচিভমেন্ট হতে যাচ্ছে। সো আর ইউ এক্সাইটেড? সো উই আর এক্সাইটেড। সো আমি আর কথা না বেরিয়ে স্ক্রিনে চলে যাচ্ছি। সো দেখতে থাকুন আমাদের স্ক্রিনে। সো স্ক্রিনে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা নতুন ইন্টারফেস দেখা যাচ্ছে, আর এই ইন্টারফেসটি হচ্ছে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড এমএস ওয়ার্ডের ইন্টারফেস। সো সবার একটা কোশ্চেন যে আমরা কিভাবে একেবারে শুরু থেকে শিখব। সো শুরু থেকে শেখার জন্য আমার যেটা করতে হবে, আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কীভাবে এন্ট্রি নিব, কীভাবে ঢুকবো সেটা দেখার জন্য আমি আমার ডেস্কটপে চলে আসলাম। ডেস্কটপে চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কম্পিউটারে কিন্তু এরকম স্টার্ট মেনু আছে। এটা ল্যাপটপ হোক, এটা পিসি হোক, যে কোনো জায়গায় হচ্ছে আপনারা এখানে স্টার্ট মেনু পেয়ে যাবেন। তো স্টার্ট মেনুতে আমি প্রেস করলাম। স্টার্ট মেনুতে প্রেস করার পরে এই কম্পিউটারে যত সফটওয়্যার আছে সবগুলো সফটওয়্যার এখানে শো করবে। তো এখান থেকে আপনাকে খুঁজতে হবে যে আপনার মাইক্রোসফট অফিস ওয়ার্ড কোথায় আছে। সো এখানে আমার কিন্তু মাইক্রোসফট অফিস 2013 আছে। সো এখানে আমি ক্লিক করলাম। তো মাইক্রোসফট অফিস 2013-তে ক্লিক করার পরে আমরা চলে যাব ওয়ার্ডে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ড 2013। সো এখানে আমি ক্লিক করব। তো একটি কথা আপনাদের বলে নেই, এটা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2013 হতে পারে, এটা 7 হতে পারে, আরও আপডেট সফটওয়্যার হতে পারে, বাট যে সফটওয়্যারে হোক না কেন আমাদের যেটা করতে হবে জাস্ট এটার যেই নিয়ম আছে এখানে এন্ট্রি নেওয়ার, সেই নিয়মটা জানলে আপনি কিন্তু যে কোনো সফটওয়্যারে এন্ট্রি নিতে পারবেন। সো এখানে আমি আসার পরে আমার এখানে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টসের অপশন চলে আসবে। ব্ল্যাঙ্ক ডকুমেন্টস মানে হচ্ছে নতুন একটা ডকুমেন্টস নিতে আমাকে বলতেছে। সো আমি এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টসে ক্লিক করলাম। ব্ল্যাঙ্ক ডকুমেন্টসে ক্লিক করার পরে এখানে কিন্তু আমি একটা নতুন ট্যাব চলে আসলো। এই ট্যাবের মধ্যেই হচ্ছে আমি দেখতে পাচ্ছি একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্টস এবং হচ্ছে এখানে অনেকগুলো টুলস দেওয়া আছে। তো সবার আগে আমরা জেনে নিই যে আসলে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কি কি কাজ করা হয় এবং কোন কোন ক্যাটাগরি কাজগুলো মূলত আমরা করে থাকি।
মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আপনার দৈনন্দিন প্রয়োজনীয় যত কাজ আছে, অফিসিয়াল যত কাজ আছে, এই কাজগুলো মূলত আমরা কী করতে পারবো, মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মাধ্যমে করতে পারবো। যেমন ধরেন কোনো লেখালেখির কাজ, কোনো দলিল লেখার কাজ, কোনো ভাউচার বানানো, কোনো ইনভয়েস বানানো এবং কোনো ফাইল তৈরি করা, কোনো অফিসিয়াল কাজের ধরেন বিশেষ কোনো কাজ করা, এই যাবতীয় কাজগুলোই কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ডে করা হয়ে থাকে বিশেষ করে। এরপরও ছবি অ্যাড করা, আপনার ফরম্যাটিং করা, টেক্সট ফরম্যাটিং করা, টেক্সট বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা, প্যারাগ্রাফ ফরম্যাটিং করা, পেজ লেআউট করা, পেজের যাবতীয় যত কাজ আছে, এই কাজগুলো মূলত আমরা কি করে থাকি, মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যে করে থাকি। সো এখানে অনেকগুলো কাজ আছে যে কাজগুলো আমাদের জানতে হবে। সো জানার আগে আমরা একটু বেসিকটা জেনে নিই। তো আমরা সকলেই জানি যে এখানে তিনটার আইকন দেওয়া আছে, টুলস দেওয়া আছে, ক্রস, ম্যাক্সিমাইজ, মিনিমাইজ। ক্রস মানে হচ্ছে এটা আপনি টোটাল ডকুমেন্টসটাকে আপনি ক্লোজ করে দিতে পারবেন, ডকুমেন্টসটাকে কেটে ফেলার জন্য আপনি এখানে ক্রস ব্যবহার করতে পারেন, যেটা আমি এখন করতে চাচ্ছি না। এরপর আসুন ম্যাক্সিমাইজ। ম্যাক্সিমাইজ মানে হচ্ছে আপনার পৃষ্ঠাটা একটু ছোট হবে। এই যে পৃষ্ঠাটা আপনার এখন ম্যাক্সিমাইজ হলো, তো আমি যদি এটাকে আরও বড় করতে চাই, আগের জায়গায় নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমি আবার ম্যাক্সিমাইজে কী করব, ক্লিক করব। এরপর আসেন এই যে মাইনাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় মিনিমাইজ। মিনিমাইজের কাজ হচ্ছে পৃষ্ঠাটাকে হাইড করা এবং পুনরায় এই কাজটা আবার করা। সো আমি মিনিমাইজে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার পৃষ্ঠাটা এখান থেকে নাই হয়ে গেছে। সো আমি যদি আবার কাজটা আমি করতে চাই, সেক্ষেত্রে এখানে যে টাস্ক বার আছে, এই নিচের অংশটাকে বলা হয় টাস্ক বার। তো টাস্ক বার থেকে কিন্তু এখানে দেখুন শো করতেছে যে আমার যে ডকুমেন্টসটা ছিল, সো সেখান থেকে আমি ডকুমেন্টসে ক্লিক করলে কিন্তু আমি পূর্বের অবস্থানে আবার চলে আসলাম। তো একটা পেজের 4টা পার্ট থাকে, সেটা আপনারা জানেন। উপরের যে অংশটা, আপনারা আমার এই কার্সরটাকে একটু ফলো করেন, উপরের যে অংশটা আছে এটাকে বলা হয় টপ বার এবং নিচের অংশকে বলি আমরা বটম বার। এটা হচ্ছে রাইট আর এটা হচ্ছে লেফট। প্রত্যেকটা পেজেই কিন্তু আপনার 4টা পার্ট থেকে থাকে। তো এখন আপনি মাইক্রোসফট ওয়ার্ডে আছেন নাকি এক্সেলে আছেন নাকি পাওয়ার পয়েন্টে আছেন, সেটা বুঝবেন কিভাবে? সেটা বোঝার জন্য আপনাকে যেটা করতে হবে, মাইক্রোসফট অফিস টপ বারে যখন আপনি দেখবেন, তখন এখানে দেখতে পারবেন মাইক্রোসফট অফিস লেখা আছে এবং ডকুমেন্টস নাম্বার 2-এ আছে। তার মানে আমার এখানে 2 নম্বর ডকুমেন্টস আমি আছি এবং হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যেই কিন্তু আমি বর্তমানে আছি। এরপর আসেন, এখানে কিছু টুলস দেওয়া আছে, এটাকে বলা হয় আনডু আর এটাকে বলা হয় রিডু। ধরুন আমি কিছু একটা লেখা লিখলাম, কুইক ফক্স জাম্পস, আচ্ছা আমি একটা সেন্টেন্স লিখে নিলাম। এই সেন্টেন্সটা লেখার পরে আমি যদি এটাকে আনডু করি তাহলে লেখাটা পেছনে যাবে, আর যদি আমি রিডু করি তাহলে লেখাটা আমার সামনে যাবে। আমার এখান থেকে আমি এটা প্রেস করে আপনাদের দেখাচ্ছি। আমি লাইনটা একটু বড় করে নিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো আমি এটা বড় করে নিলাম, নেওয়ার পর আমি যদি ফরওয়ার্ড দিই তাহলে আমি যে কাজগুলো করেছি সেই কাজগুলো কিন্তু আপনার এখন ব্যাক হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন লেখাগুলো কিন্তু এখন আলটিমেটলি ছোট হচ্ছে। তো সেই জায়গা থেকে আমি কিন্তু কিছুক্ষণ আগে বড় করেছিলাম, এখন এটাকে আমি পূর্বের অবস্থানে নিয়ে যাচ্ছি। এক কথায় কোনো লেখা লেখার পরে যদি আপনি সেটা মুছে ফেলতে চান, পিছনে নিতে চান, সেক্ষেত্রে আপনি আনডু অথবা ব্যাক ক্লিক করবেন এবং সামনের দিকে যাওয়ার জন্য এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে আপনি কী করবেন, প্রেস করবেন। এভাবে কিন্তু ব্যাক আর হচ্ছে আপনি ফরওয়ার্ডের কাজটা করতে পারবেন। তো এরপরে যদি আমরা দেখি, এখানে আমাদের অনেকগুলো মেনু দেওয়া আছে, হোম বার, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাডিন্স। তার মানে এখানে যে মেনুগুলো আছে এই প্রত্যেকটা মেনুর ভিতরে আবার ইন্ডিভিজুয়াল করে অনেকগুলো টুলস দেওয়া আছে, যে টুলসগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। ফরম্যাটিংয়ের ক্ষেত্রে এই টুলসগুলো মূলত কী করা হয়ে থাকে, ব্যবহার করা হয়ে থাকে। সো এখন আমরা এই হোম থেকে 2টা বক্স দেখব, এরপরে হয়তোবা পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা এখান থেকে দেখব। ধরুন আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি, এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। সো এখন আমি এই ক্লিপবোর্ডে দেখা যাচ্ছে কপি, কাট অ্যান্ড পেস্ট। সো এখানে আপনি শর্টকাটও ব্যবহার করতে পারেন এবং এখানে আপনি ম্যানুয়ালি কাজও করতে পারেন। তবে আপনারা যারা আছেন সবসময় চেষ্টা করবেন শর্টকাটে কাজগুলো করার জন্য, এতে করে আপনার জন্য কী হবে, অনেকটা হেল্পফুল হবে। আর শর্টকাটে করলে যেটা হবে, আপনি যত দ্রুত কাজগুলো কমপ্লিট করতে পারবেন, বাট ম্যানুয়ালি কিন্তু আপনি তত দ্রুত কাজগুলো করতে পারবেন না। আপনাকে এতটুকু বুঝতে পেরেছেন? আই হোপ আপনি বুঝতে পেরেছেন। তাহলে আমি টুলসের ক্লাসে
ঢুকবো। সো এখানে আমি যে কোনো কাজ করি না কেন, এটা করার জন্য আমাকে ফার্স্ট যেটা করতে হবে, সিলেক্ট করতে হবে। আমি চাচ্ছি আমি এই পুরো লেখাটা, এই পুরো সেন্টেন্সটাকে আমি কপি করব। তার জন্য আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কপিতে প্রেস করব, তাহলে কিন্তু এটা আমার কপি হয়ে গেল। এখন কিভাবে বুঝবো এটা কপি হয়েছে? আপনার এখানে পেস্টের অপশনটা আগে কিন্তু ইনঅ্যাক্টিভ ছিল, এরকম শ্যাডো আকারে ছিল, বাট এখন কিন্তু এটা শ্যাডো আকারে নাই, তার মানে এটা কপি হয়েছে। আমি এন্টার দিয়ে হচ্ছে ডাউন লাইনে যাব, যাওয়ার পরে যদি এখানে পেস্টে ক্লিক করি তাহলে কিন্তু আমার এটা পেস্ট হয়ে গেল। আমি আবার দেখাচ্ছি, আমি সম্পূর্ণটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কপিতে প্রেস করব, তাহলে কিন্তু এটা আমার কপি হয়ে গেল। এরপর হচ্ছে আমি এখানে পেস্টে ক্লিক করে কিন্তু পেস্ট করতে পারি। এটা খুবই সিম্পল একটা কাজ, যেটা কিনা আমরা মোবাইলেও করে থাকি। সো আই থিঙ্ক এটা বুঝতে আপনার খুব বেশি কষ্ট হবে না। এরপর আসুন, আমি কাট করতে চাই। কাট শব্দটা তো হচ্ছে মুছে ফেলা, বাট আপনি এখান থেকে মুছে ফেলবেন, বাট এটা কপি হয়ে যাবে। সো এটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কাটে ক্লিক করলাম, দেখেন এখান থেকে কিন্তু মুছে গেছে। আমি যদি এটাকে পেস্ট করি, আবার পুনরায় এখানে চলে আসলো। এই হচ্ছে মূলত কপি, কাট, পেস্টের ব্যবহার। এই তিনটে টুলস আপনি শর্টকাটে ব্যবহার করতে পারেন, সেই শর্টকাটের বিষয়গুলো আমি আপনাদের দেখাবো। তো এখানে আলটিমেটলি আপনারা কপি, কাট, পেস্ট আই থিঙ্ক বুঝতে পেরেছেন। এরপরে যে বক্সটা আছে, এই বক্সের নাম হচ্ছে ফ্রন্ট বক্স। তো ফ্রন্ট বক্স থেকে আমরা যেটা শিখবো, এখান থেকে হচ্ছে আমরা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্ট্রাইক দো, সাবস্ক্রিপ, সুপারস্ক্রিপ এই বিষয়গুলো শিখবো। এরপরে ইনক্রিজ, ডিএনক্রিজ, লেখার সাইজ ছোট করা, বড় করা। সো আমি প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। ধরুন আমি চাচ্ছি এখান থেকে এই কুইক ব্রাউন এতটুকু একটু গাঢ় করব, লেখার কালারটা কি হবে, একটু গাঢ় হবে। সেক্ষেত্রে আমরা কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পরে বোল্ডে প্রেস করলে লেখাটা কিন্তু গাঢ় হয়ে গেল। তার মানে কোনো লেখাকে হাইলাইট করার জন্য বোল্ড করতে চাইলে আমি লেখা কী করতে পারি, এখান থেকে ব্যবহার করতে পারি। তো এই কুইক ব্রাউন, এটা কিন্তু আপনি দেখেন এখানে কিন্তু নিচের যে কালার আছে এটা কিন্তু একবারে লাইট আছে, আর এটা কিন্তু ডার্ক আছে। তার মানে এই বোল্ডের কাজ হচ্ছে কোনো লেখাকে কি করা, গাঢ় করা। এরপর আসেন আই। আই হচ্ছে ইটালিক। ইটালিকের কাজ হচ্ছে কোনো লেখাকে ডান দিকে বাঁকা করা। কোনো লেখাকে ডান দিকে বাঁকা করার জন্য আমরা ইটালিক ব্যবহার করব। সো আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ইটালিকে ক্লিক করলাম, দেখেন লেখাটা কিন্তু ডান দিকে বাঁকা হয়ে গেল। এখন আমি চাচ্ছি ব্রাউনের নিচে একটা আন্ডারলাইন করব। সো সেক্ষেত্রে এখানে আন্ডারলাইনের অপশন অনেকগুলো দেওয়া আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নিয়ে নিতে পারেন। সো আমি ব্রাউনের নিচে কিন্তু একটা আন্ডারলাইন করে ফেললাম। তাহলে এই তিনটে টুলসও কিন্তু আপনার অনেক ইজি, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। এখন বিষয় হচ্ছে যে এই টুলসগুলো আমি কখন ব্যবহার করব। এই টুলসগুলো আপনি তখনই ব্যবহার করবেন যখন কোনো একটা কাজ করবেন, কোনো একটা ফরম্যাটিংয়ের কাজ করবেন, তখন কিন্তু আপনি এই টুলসগুলো ব্যবহার করবেন। বাট আপনার শিখে রাখতে হবে যে কোন টুলসের ব্যবহার কখন কিভাবে আমাদের কি করতে হবে। তো পরবর্তী যে তিনটা টুলস দেওয়া আছে, এটাকে বলা হয় স্ট্রাইক দো। স্ট্রাইক দোর কাজ হচ্ছে লেখার মাঝখান দিয়ে কাটা। আমি এখান থেকে কোনো একটা লাইন নিব, লাইন নিয়ে আমি চাচ্ছি ব্রাউন ফক্স এতটুকু, জাস্ট আমি কি করে দেবো, লাইনটা কেটে দেবো। সো সেক্ষেত্রে আপনি এখান থেকে কি করতে পারেন, লেখার মাঝখান দিয়ে কেটে দিতে পারেন। সো আলটিমেটলি এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট এবং হচ্ছে সুপারস্ক্রিপ্ট। আমরা জানি, যদি ধরেন আমি এখানে এ লিখলাম, এ লেখার পরে পাওয়ার 2 দিব, এর উপরে একটা 2 দিব, অথবা এর উপরে কিছু লিখতে চাই, তো সেক্ষেত্রে আমি এখানে সুপারস্ক্রিপ্ট ইউজ করলাম, করার পর আমি 2 লিখলাম। আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন উপরে হয়েছে লেখাটা। আমি একটু বড় করে দেখাচ্ছি। তো লেখাটা কিন্তু আপনার কোথায় হয়েছে, উপরে হয়েছে। আর যদি আপনি পাওয়ার হিসেবে নিচে দিতে চান, সেক্ষেত্রে এখান থেকে আবার একটু উঠাই দিতে হবে। উঠাই দিলাম, উঠাই দেওয়ার পরে আমি চাচ্ছি এখানে বি লিখবো, নিচে হচ্ছে এই 2টা দিব, আমি পাওয়ারটা দিব। সো এখানে সাবস্ক্রিপ্ট ক্লিক করলাম, তারপর হচ্ছে 2 প্রেস করলাম। তো এইরকমভাবে আপনি যদি ব্যবহার করতে চান, লাইক দ্যাট a প্লাস বি হোল স্কোয়ার, আমরা সূত্র লিখি না যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো এইভাবে কিন্তু আপনি কী করতে পারেন, সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্টের ব্যবহার করতে পারেন। অ্যান্ড দেন এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা এ দেওয়া আছে, এটাকে বলা হয় টেক্সট ইফেক্ট। টেক্সট ইফেক্ট হচ্ছে আপনি যে লেখাগুলো লিখতেছেন, এই লেখাগুলোকে একটু স্টাইলিশ করতে পারেন এবং লেখাগুলো ওভারঅল একটু সুন্দর দেখাবে, এবং সুন্দর দেখানোর জন্য কিন্তু আমরা এটা কী করতে পারি, ব্যবহার করতে পারি। সো আমি এতটুকু সিলেক্ট করলাম, করার পর আমি কোনো একটা টেক্সট চেঞ্জ করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে আমি টেক্সটে একটা ইফেক্ট দিলাম। তো টেক্সট ইফেক্ট দেওয়ার কারণে কিন্তু টেক্সটটা একটু টোটালি চেঞ্জ হয়ে গেছে, তাই না? সো আলটিমেটলি এইভাবে যদি আপনি টেক্সটের চেঞ্জ করতে চান, সেভাবে এখান থেকে কী করতে পারবেন, টেক্সটের স্টাইল চেঞ্জ করতে পারবেন।
অ্যান্ড দেন তারপর হচ্ছে এখানে আপনারা যে ইয়েলো কালার একটা বক্স দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় টেক্সট হাইলাইটার। টেক্সট হাইলাইটার মানে হচ্ছে কোনো লেখাকে হাইলাইট করার জন্য আমরা টেক্সট হাইলাইটার কী করি, ব্যবহার করে থাকি। ধরুন এই কুইক ব্রাউন ফক্স, এটাকে আমি হাইলাইট করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে টেক্সট হাইলাইটারটা ব্যবহার করলাম। এরপরে এখানে ফ্রন্ট কালার, আই মিন কোনো লেখার রং পরিবর্তন করার জন্য আমরা এখান থেকে কী করতে পারি, এটা ব্যবহার করতে পারি। তো আলটিমেটলি আমার কিন্তু এখানে কি হয়েছে, বর্ণের রং পরিবর্তন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এইভাবে কিন্তু আমি বর্ণের রঙও কী করতে পারবো, পরিবর্তন করতে পারবো। তাহলে বন্ধুরা আমরা কিন্তু এই নিচের যে টুলসগুলো আছে এই টুলসগুলো সম্পর্কে এখন আমরা জেনে ফেললাম। সো আলটিমেটলি এখন আমরা উপরের টুলসগুলো সম্পর্কে জানবো। এখানে দেখুন একটা এ, মানে দুইটা এ দেওয়া আছে, এটাকে বলা হয় ইনক্রেস আর এটাকে বলা হয় ডিইনক্রেস। আমি কোনো একটা লেখা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে যদি ফ্রন্টের সাইজ বড় করতে চাই, আই মিন ফ্রন্টের সাইজ বড় করার জন্য আমি ইনক্রেসে ক্লিক করলে এটা কী হবে, বড় হবে। আবার যদি আমি ডিইনক্রেসে ক্লিক করি তাহলে কিন্তু আমার ফ্রন্টের সাইজ কী হচ্ছে, ছোট হচ্ছে। তার মানে ইনক্রেস আর ডিইনক্রেসের কাজ হচ্ছে ফ্রন্টের সাইজ ছোট এবং বড় করার ক্ষেত্রে কী করা হয়, ব্যবহার করা হয়ে থাকে। আপনি কিন্তু এখানে ম্যানুয়ালিও চাইলে কি করতে পারেন, ফ্রন্টের সাইজ ছোট বড় করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট এখানে একটা লিমিট দেওয়া আছে, বাট এখানে কিন্তু আপনার কোনো লিমিট নাই, এখানে আপনি আনলিমিটেড ছোট বড় করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এই ছিল মূলত আমাদের হোম মেনু থেকে টুলস, ক্লিপবোর্ড অ্যান্ড হচ্ছে ফ্রন্ট বক্স। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসে আমরা এরপর থেকে হচ্ছে দেখানোর চেষ্টা করব। সো আপনারা যদি এইখানে বুঝতে কোনো কিছু সমস্যা হয় অবশ্যই আমাদের গ্রুপে আপনারা নক দিবেন, এবং যেহেতু আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস করার সুযোগ আছে, সো এখানেও আপনারা এসে কী করতে পারেন, প্রশ্ন করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দুইটা ওয়ের মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে যারা কম্পিউটার সম্পর্কে একেবারেই যাদের কোনো ধারণা নেই তাদের জন্য কিন্তু আমরা msword, এক্সেল, পাওয়ার পয়েন্ট এন্ড হচ্ছে আপনার টাইপিং এর যে বিষয়টা আছে সেই বিষয়টা মাথায় রেখে কিন্তু আমরা জাস্ট ইংলিশ টাইপিংটা আমাদের ল্যাবে এসে প্র্যাকটিক্যালি করার সুযোগ করে দিয়েছি, এবং বাকি যে ডেটা এন্ট্রি ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো কিন্তু আমরা অনলাইন ভিত্তিক হচ্ছে ক্লাসের মাধ্যমে কমপ্লিট করাবো। সো আলটিমেটলি প্রথমত হচ্ছে যে এই কোর্সটি কেন করতে হবে এবং এই কোর্সটি করা কতটা জরুরি সেই বিষয়টা আপনাকে আগে বুঝতে হবে। আর যদি সেটা আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য ক্লাসগুলো করা অনেকটা ইজি হয়ে যাবে। সো প্রথমত হচ্ছে যে ছাত্র জীবনে আপনি যদি ইনকাম করতে চান তবে আপনার ফার্স্ট চয়েস হচ্ছে ফ্রিল্যান্সিং। তো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ইজ বিগ মার্কেট প্লেস, এখানে অনেক ধরনের কাজ আছে। তো আপনি চাইলেই তো সব কাজ করতে পারবেন না, সেটার জন্য আপনাকে যেটা করতে হবে যে কোনো একটা বিষয়ের উপরে আপনার স্কিল ডেভেলপ করতে হবে, এবং সেই স্কিলটা ডেভেলপ করার পরে মার্কেট প্লেস থেকে আপনার কাজ নিয়ে কাজ করতে হবে। সো আমরা যেহেতু জটিল কোনো স্কিল নেইনি, আমরা খুব সহজভাবে সহজ কিছু সফটওয়্যার ব্যবহার করার মাধ্যমে আমরা কিন্তু ডেটা এন্ট্রি কাজগুলো করতে পারবো। আই থিঙ্ক আপনারা হয়তোবা জানেন যে ডেটা এন্ট্রি কাজ করা আসলে অত বেশি কঠিন কোনো কাজ না। এই কাজগুলো জাস্ট চোখের দেখা কাজ, এবং হচ্ছে হালকা পাতলা আপনার যদি স্কিল থাকে তবে কিন্তু আপনি এই কাজটা কি করতে পারবেন, ইজিলি করতে পারবেন। সো লেটস আবার আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের এই কোর্সে অন্তর্ভুক্ত হওয়ার জন্য। সো আজকে আমি ফার্স্ট একটি ক্লাস দেখাবো এবং কন্টিনিউ এভাবে হচ্ছে আমরা ক্লাসগুলোর মাধ্যমে, রেকর্ডেড ক্লাসগুলোর মাধ্যমে আমরা কিন্তু কোর্সটা সম্পূর্ণ করব। সো আজকের ক্লাস হচ্ছে আমরা শিখবো মাইক্রোসফট অফিস ওয়ার্ড, আই মিন এমএস ওয়ার্ডের প্রথম পর্বের যে ক্লাসগুলো আমরা দেখাবো সেই ক্লাসগুলো হচ্ছে আমরা আজকে আমি কমপ্লিট করব। আই থিঙ্ক আপনারা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবেন, এবং আপনাদের আরো অপশন আছে। যদি আপনাদের প্রবলেম হয় বুঝতে, সেক্ষেত্রে আপনারা গ্রুপে আমাদের ইনফর্ম করতে পারবেন, আমাদের অ্যাডমিন আপনাকে কি করবে, আপনার সমস্যার সমাধান করে দিবে, অথবা আপনি আমাদের এই ল্যাবে এসে সরাসরি কিন্তু আপনি সলিউশন নিতে পারতেছেন। এটা আপনার জন্য অনেক বিগ একটা প্লাস পয়েন্ট এবং হচ্ছে বিগ একটা অ্যাচিভমেন্ট হতে যাচ্ছে। সো আর ইউ এক্সাইটেড? সো উই আর এক্সাইটেড। সো আমি আর কথা না বেরিয়ে স্ক্রিনে চলে যাচ্ছি। সো দেখতে থাকুন।